ভগবান এর পিতামাতা অর্থাৎ বসুদেব আর দৈবকীকে দুইবার কংস কিন্তু কারাগারের মধ্যে প্রবেশ করিয়েছিলেন। সব দিনের জন্য কারাগারের মধ্যে রাখেনি, দুইবার প্রবেশ করিয়েছিল। একবার যখন দৈববাণী শুনলো, আকাশবাণী শুনলেন কংস, তারপরে নারদ এসে যে ওই হাতের মধ্যে অষ্টদল পদ্মের মধ্যে বললেন যে এই পাতার মধ্যে কোন পাতাটা অষ্টমতম, তারপরে বুঝে ফেললেন। তারপরে একবার ঢুকিয়েছিলেন কোথায়? কারাগারের মধ্যে। আর যখন 8টি সন্তানকে হত্যা করা দেওয়া হয়ে গেল, তারপরে তাদেরকে আবার বের করে দিয়েছিলেন। তারপরে যখন তাদেরকে মথুরাতে আসতে বললেন, কাদেরকে? শ্রীকৃষ্ণ ভগবান আর বলরামকে। তারপরে আসতে বলেই কিন্তু তারা আবার তাদের পিতা মাতাকে আবার কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ ভগবান কংসকে বধ করে তারপরে নিজের পিতা মাতাকে উদ্ধার করেছিলেন। ওই জন্য নিজের মামার চরণের মধ্যেও কিন্তু প্রণাম করতে নাই ভাগনাকে, যে আমি তো করব, আপনাকে বাধা কে দিচ্ছে? আপনি যা পারছেন করুন। শাস্ত্রের মধ্যে শ্বশুর মশাইকে প্রণাম করা নিষেধ করা হয়েছে। কাকে? যে না সব কিছু মানতে পারবো, শ্বশুর মশাইকে কিন্তু প্রণাম করা মানতে পারবো না। না প্রণাম করা, বাপরে, আমি নিজের বাবা মা থেকেও বেশি ভালোবাসি শ্বশুর শাশুড়িকে। না, শাস্ত্র বারণ করেছে শ্বশুর শাশুড়িকে প্রণাম করা একটা জামাইয়ের। কেন? দেবাদিদেব মহাদেব যেহেতু সতীদেবীর পিতা দক্ষকে হত্যা করেছিলেন, সেহেতু উদ্ধার করেছিলেন। ঠিক সেই রকম কংসকে কে উদ্ধার করেছে? শ্রীকৃষ্ণ ভগবান। তাই সেহেতু ভাগনাকে ভগবানের রূপ ধরা হয়।